একটা সিদ্ধান্ত পাইছি যে আপনারা 4 জনে কিসের বসে রয়েছে, 4 জনের উপরে একটা দোষর কি সিদ্ধান্তটা পাইছি। কিন্তু আপনাদের কি করণীয় বা আপনারা কি করবেন বা আপনারা কি করতে পারবেন বা করতেছেন কিনা, এই জাতীয় কোনো ইনফরমেশন আপনারা কিন্তু আসলে নিজেরা দেন না। তো আমি আপনাদেরকে বলব, আমরা 4 জন আছি, 4 জন থাকবো। আপনারা কি আমাদের সাথে থাকবেন? থাকবেন? ঠিক। আপনার ওনলি 21 দিনের মধ্যে কালিহাতির চিত্র পরিবর্তন হয়ে যাবে যদি আপনারা থাকেন। 21 দিনের মধ্যে আপনারা আমি আপনাদেরকে আসলে বিরক্ত করব না, তবে বহুদিন পরে মানুষগুলা পাইছি তো, প্রত্যেকটি সেনাম হোক যারা 73-এ আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাজপথকে প্রকম্পিত করেছে, 30,000 জাসদের কর্মী তদানীন্তন সময়ে রক্ষী বাহিনী দ্বারা হত্যা হওয়ার পরেও যাদেরকে দমায় রাখতে পারে না, সেই সেনানীরা যখন আজকে আমার চোখের সম্মুখে, আমার বিশ্বাস এখনো আমার সিনায় এই বিশ্বাস আছে আগামী 21 দিনের মধ্যে কালিহাতির পথ পরিবর্তন হতে কারোর কাছে যেতে হবে না। আপনারা এই মুহূর্ত থেকে স্ব এলাকায় ওয়ার্ড কমিটি করবেন, বহিষ্কার হতে হয় আমি হব, বহিষ্কার হতে হয় আমি হব, রাজনীতি করা বন্ধ করতে হয় আমার হয়ে যাবে। আমি আপনাদের ছেড়ে কখনো যাই নাই, যাব না। আমার বিশ্বাস আরো যে 3 জন আছে তারাও আপনাদের ছেড়ে যাবে না, এই বিশ্বাস আমার আছে। অতএব আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সংগঠনের দুর্গ গড়ে তুলুন, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সংগঠনের দুর্গ গড়ে তুলুন। যে সংগঠন নিয়ে আসছে বানের পানিতে তারা বেঁচে যাবে, আপনাদের সাথে টিকে থাকতে পারবে না। 73-এ আওয়ামী সরকার শেখ মুজিবুর রহমান হিমালয় পর্বতের মতো নেতা ছিল, এশিয়ার মধ্যে অত বড় জনপ্রিয় নেতা ছিল না। সেই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে লতিফ সিদ্দিকী এমপি, কাদের সিদ্দিকী গভর্নর, তাদের বিরুদ্ধে ইস্পাত সিংহ শাবকের মতো শির দ্বারা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যেহেতু পিছপা হন নাই, সেই বীর সেনানীরা আজও কালিহাতির মাটিতে বিচরণ করতেছে। অতএব আমার বিশ্বাস এই সংগঠক লোক যে কোনোদিনই সংগঠনকে মনে প্রাণে ভালোবাসে না, সে কোনোদিনই এই সংগঠনে টিকা থাকতে পারবে না। আপনাদেরকে আমি পরিষ্কার আপনাদেরকে বললাম, আপনারা একবারের জন্য কাজ করেন। যে মুহূর্তে রক্তে শহীদের রক্তে দাগ শুকায় নাই, কালো পিচ লালে লাল রঞ্জিত হয়ে রয়েছে, সেই মুহূর্তে কালিহাতিতে কোন সাহসে কত বড় লজ্জাহীন বেহায়া হলে পরে নির্বাচনী প্রস্তাব এমপি হওয়ার দেখার জন্য প্রস্তাব দিতে পারে? ঠিক। শহীদের ভাই হারা ভাইয়ের আত্মনাদ, স্বামী হারা স্ত্রীর আত্মনাদ, ভাই হারা
আকাশে বাতাসে ধ্বনিত হতে প্রতি মুহূর্তে প্রতিটি মানুষের ধমনীতে তার উচ্চারিত হচ্ছে শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। তাদের প্রতি কোনো শ্রদ্ধা জ্ঞাপন না করে, তাদের প্রতি কোনো সহানুভূতি জ্ঞাপন না করে সে যেটা নিয়ে আসছে নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সে কোনোদিন পলিটিক্যাল ব্যক্তি হতে পারে না। সে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিত্ব অর্জন করতে সে পারে নাই বলে এই কাজটি করেছে। তাই সে কোনোদিনই মানুষ কালিয়াতি উপজেলার বিএনপিকে সংগঠিত করতে আসে নাই। কালিয়াতি উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে বাধার বিরুদ্ধে ঢুকে দাঁড়ানোর চিন্তা চেতনা নিয়ে তার মানুষ পথে ধারণ করে সে আসতে পারছে না। তাই সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট চিন্তা ভাবনা সে এই বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপির ঐক্যটাকে ধ্বংস করার জন্য আমরা এখানে যে লোকগুলি এসেছি ৭৩ জাসদে রাজনীতি করেছিলাম, ৩.৫ মাস বয়সের জাসদ নিয়ে সেদিন লতিফ সিদ্দিকীকে হারানো হয়েছিল। কাজেই আমরা ৩.৫ মাস বয়সের জাসদ দিয়ে সেদিন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার পৃথিবীর এমন কোন এত জনপ্রিয়তা নিয়ে যে কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নাই সেই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আমরা সেদিন মিছিল করেছি, মিটিং করেছি। সেই সংগঠন কারা? আপনারা। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন, রক্ষী বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর সংগঠন, সেই বীর সেনানী আপনারা। আপনারা সেই শিবল ছাড়া, আপনারা সেই রণাঙ্গনের সৈনিক। কাজে এই ছেলের কাছে আমাদের পিছপা হতে হবে, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কালিহাতীর জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কালিহাতীর বিএনপির নেতাকে কোন ব্যক্তির নির্দেশনায় কালিহাতী উপজেলায় বিএনপি নেতা, এটাকে আপনারা মানেন? তারা যদি না মানেন, কালিহাতীর জনগণ নির্ধারণ করবে কালিহাতীর বিএনপির নেতাকে, তাকে নিয়েই বিএনপি চলবে। এই চিন্তা চেতনা মানুষ পথে ধারণ করুন, সম্মুখে এগিয়ে চলুন, সত্যের ঝান্ডা উঁচু করে দাঁড়ান, শীত দ্বারা একবার উঁচু করেন, দেখেন বানের পানির মতন এগুলি ভেসে চলে যাবে। কাজে আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি যে কথাটা বললাম, আপনারা কি কথাটা কি রক্ষা করতে পারবেন? আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সংগঠন করেন, জনসভা দেন, আর যে ৩ জন নেতা আছে তাদেরকে নিয়ে আমরা সেই জনসভায় যাব। এই ৩ জন নিয়ে জনসভায় যাব। জনসভায় সেই দিন আমরা কথা বলে আসবো। আজকে যাই কিছু বললাম, সেই দিন কথা বলে আসবো যে কেমনে করে কতক্ষণ কোন নেতা কালিহাতীর মাটিতে টিকা থাকতে পারে, প্রমাণ সেই দিন হবে। আমি আপনাদের কাছে আর কোনো কিছু বলতে চাই না। শেষবারের মতন একটা কথা বলবো, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটির জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম হতো না, যার জন্ম না হলে পরে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করতে পারত না, শৈল শাসকের চাটা করে আমরা দিনের পর দিন নিষ্পেষিত হতে থাকতাম। বাক শক্তিকে বন্ধ করে দিয়েছিল, কলমের খোঁচাকে বন্ধ করে দিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে বন্ধ করে দিয়েছিল। সেই জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর, মনে আছে? আছে মানে এটাকে আপনারা উত্থাপন করবেন না করবেন না? করবেন। তাহলে কালিহাতীর মাটিতে আমি সেই দিন দেখতে চাই অন্তত কমপক্ষে ৫,০০০ লোকের সমাবেশ ঘটে আমরা প্রমাণ করে দেব বৈষম্য বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বেনজির আহমেদ টিটু
বিএনপিকে ধ্বংস করার নির্লজ্জা মাতলা করার জন্য চলে এসেছে, তাকে কালিহাটি থেকে বিতাড়িত করা চূড়ান্ত ফায়সালা 1 সেপ্টেম্বর কালিহাটির মাটিতে হবে। যদি পারি সেই দিন আপনাদের সম্মুখে আর 2-4টা কথা বলার জন্য চেষ্টা করব। স্বৈর শাসকের বিরুদ্ধে সারাটি জীবন কথা বলে আসছি, এখনো কথা বলতে হয় নিজ দলের বিরুদ্ধে, নিজেদের মধ্যে। কাজে এই দেশটা স্বাধীন হয়েছিল যে কারণে, সে কারণটাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মাগুনের ইজ্জত। 71 স্বাধীনতা রণাঙ্গন থেকে মুক্তি পাওয়ার পর এই শেখ মুজিবুর রহমান সে একটিবারের জন্য মাত্র 3 মিনিটে বাকশালের জন্ম দিয়ে পার্লামেন্টে ডিজলভ করে দিয়ে সকল প্রকারের স্বাধীনতাকে সে হরণ করে নিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান ক্রস ফায়ারের জন্ম দিয়ে স্বাধীন দেশের মাটিতে কংগ্রেসীরা শিক্ষাকে সেদিন হত্যা করেছিল। এই শেখ মুজিবুর রহমান 9ম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল স্বাধীন দেশের মাটিতে সর্বপ্রথম তার জেলখানায় যেতে হয়েছিল। অপরাধ ছিল ভারত সম্প্রসারণবাদ। তারা যখন বাংলাদেশের সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছিল, মেজর জলিল সেদিন তার রাইফেলে তার কামানের গোলায় সেদিন সেইগুলিকে প্রতিহত করেছিল। এই অপরাধের কারণে মেজর জলিল স্বাধীন দেশের মাটিতে 9 মাস জেল কেটেছিল। কাজে তাদের কেচ্ছা কাহিনী আমাদের কারো কাছ থেকে জেনে বলতে হবে না, আমরা অনেক কিছু জানি। আজকে বই লিখেন মতিউর রহমান রিন্টুর একটি বই লেখা আছে, আমার ফাঁসি চাই। এই বইটি মতিউর রহমান রিন্টু শেখ হাসিনার একান্ত প্রাইভেট সেক্রেটারি ছিল, সে লিখেছে। সেই বইটা দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনারা পাবেন। দেখেন সেইখানে কি অবস্থা। কাজে আমি আপনাদেরকে বলবো, আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যেহেতু আন্দোলন করার আমরা নেতা, আন্দোলন করা কর্মী, সেই কর্মী ভাইরা আমরা এখানে উপস্থিত হয়েছি। বিএনপির মধ্যেও যে স্বৈরতান্ত্রিক আচরণ চলছে, বৈষম্য আন্দোলন আচরণ চলছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য আপনাদেরকে 21 দিনের সময় দিলাম। 21 দিনের মধ্যে করে দেখেন তারা থাকে কি থাকে না। আপনারা যখন যে অবস্থাতে আমাদেরকে ডাকবেন, ওনারা হয়তো ব্যস্ততার কারণে ঢাকা থেকে আসতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি শুকুর আপনাকে কথা দিলাম, আমার দেহে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে আপনাদের ডাকে সারা দেওয়ার থেকে 1 পাও আমি কখনো পিছপা হব না জীবনে। তাই আমি আপনাদের কাছে শেষবারের মতন অনুরোধ রাখছি, 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আর 21টা দিন আপনারা নিয়মভাবে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি আপনারা গঠন করেন, নিয়ে আসেন। আমি সহ যে 3 জন আছে তাদের উপস্থিতিতে আপনাদের কমিটি অনুমোদন দেওয়া হবে। তার যত রকমের জিম্মাদারি আমি শুকুর বহন করে দেব। কাজে বিপদকে আমি কখনো ভয় পাই না, বিপদকে দেখে আমি কখনো বিচলিত হই না। তখন বিপদের মধ্য দিয়ে আসলে আমার জীবনটা গঠিত হয়েছে। সারাটা জীবনই আমার আসলে এই অবস্থার মধ্য দিয়ে আসছে। আমি কোনোদিন সুযোগ পথে মানে ভালো ভাত ভালো তরকারি আসলে আমার নসিবে নাই। কাজে আমি বেছে নিয়েছি আন্দোলনই একমাত্র আমার পথ, রাজপথই আমার একমাত্র শান্তির জায়গা, তাছাড়া কোনো জায়গা নাই। তাই কাউকে কথা বলতে অত দ্বিধাবোধ করি না, কোনো কাজ করতে অত ক্লান্তি বোধ করি না। আমি শেষবারের মতন আমি যুবকদেরকে বলবো, হে কালিহাতী উপজেলার যুবক, তোমরা যে যুবক এখানে আছো, একটা ডিস্ট্রিক্টকে তছনছ করার মতো শক্তি এবং সাহস তোমাদের দেহে আছে। তোমরা পারো। যে ফ্যাসিস্ট, যে বৈষম্য বিরোধী সংগঠনের কার্যকলাপ যে মুহূর্তে চলছে, সেই মুহূর্তে তোমরা যদি শির দ্বারা উঁচু করে সম্মুখ দিকে এগিয়ে যাও, আমার বিশ্বাস তারা এই বৈষম্য বিরোধী কর্মকাণ্ড করার মতো সচ্ছল তাদের অন্তরে থাকবে না।
নির্দ্বিধায় আমি বলে দিতে পারি। তাই আমি যুবকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, পাশাপাশি যারা আছে তাদের পাশে থেকে তোমরা তাদেরকে সহযোগিতা করে আগামী দিনের সংগঠনটাকে তোমরা শক্তিশালী করে দাঁড় করাও। দেখা যাবে শেষ লড়াইয়ে কে টিকে কে জিতে। এই কথাটুকু বলে তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে দীর্ঘদিন পরে আমার সেই ৭৩ থেকে শুরু করে এতদিন পর্যন্ত যাদেরকে মাঠে ময়দানে পেয়ে রাজনীতির সাথে সম্পৃক্ততা রেখে আমরা চলে এসেছি, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চলে এসেছি, সেই ভাইদেরকে পেয়ে আসলে আমার বুকটা ভরে গেছে আনন্দ। আমি আত্মহারা যে এখনো আমরা সেই দলিত আছি, এখনো আমরা সেই লোকগুলি আছি, এখনো আমাদের মধ্যে সেই স্পিরিট আছে, কাজে আমরা কখনোই পরাজিত হতে পারি না। এই কথাটুকু বলে সকলের মঙ্গল কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাটা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।